শহরের যান্ত্রিক জীবনে মিতুর এক চিলতে শখ ছিল রান্নাঘরের জানলার পাশে ছোট ছোট টবে গাছ লাগানো। একদিন পুরনো বাজারের এক বৃদ্ধের কাছ থেকে সে অদ্ভুত দেখতে একটা বীজ পায়। বৃদ্ধ বলেছিলেন, মা, এটা যত্ন করে লাগিও, এ ফল তোমার ভাগ্য বদলে দেবে। মিতু হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু শখের বশে রান্নাঘরের জানলায় রাখা একটা পুরনো প্লাস্টিকের কৌটোয় বীজটা পুঁতে দেয়। ৭ দিন পর দেখা গেল অলৌকিক কাণ্ড। সাধারণত গাছ বড় হতে সময় নেয়, কিন্তু এই গাছটি যেন চোখের পলকে বাড়ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, গাছটির পাতাগুলো সাধারণ সবুজ নয়, বরং সামান্য রূপোলি আভা মাখা। ২ সপ্তাহ যেতে না যেতেই তাতে ফল এলো। কিন্তু এ কি? টমেটো যখন কাঁচা থাকে তখন সবুজ হয়, কিন্তু এই টমেটো প্রথম থেকেই ছিল উজ্জ্বল হলুদ, আর পাকার পর তা হয়ে গেল একদম চকচকে সোনা। একদিন মিতু সাহস করে একটা টমেটো কাটল সালাদ করার জন্য। ছুরি চালাতে সে অবাক। টমেটোর ভেতরটা সাধারণ লাল নয়, বরং স্বচ্ছ মধুর মতো ঘন, এবং তার থেকে অপূর্ব একটা সুগন্ধ বেরোচ্ছে। সেদিন রাতে মিতু সেই গোল্ডেন টমেটো দিয়ে সাধারণ একটা স্যুপ বানালো। তার স্বামী আকাশ, যে কিনা সারাদিন অফিসের চাপে খিটখিটে হয়ে থাকত, ১ চামচ স্যুপ মুখে দিয়েই থমকে গেল। মিতু, এটা কি দিয়ে বানিয়েছ? আমার সারা শরীরের ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে গেল। মিতু মজার ছলে এই গোল্ডেন টমেটোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল। ক্যাপশন দিল, আমার রান্নাঘরের সোনা ফলানো গাছ। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল। হাজার হাজার মানুষ কমেন্ট করতে শুরু করল। কেউ বলল, এটা এডিট করা ছবি, কেউ বলল, এটা কোনো নতুন হাইব্রিড। কিন্তু পরের দিন সকালে মিতুর দরজায় কড়া নাড়ল একদল কৃষি বিজ্ঞানী এবং একজন নামকরা হীরা ব্যবসায়ী। তারা এই অদ্ভুত ফলের রহস্য জানতে চায়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন, এই টমেটোতে এমন এক বিরল খনিজ উপাদান রয়েছে যা কেবল হিমালয়ের দুর্গম কোনো গুহায় পাওয়া সম্ভব। এটি কেবল সুস্বাদু নয়, বরং এতে রয়েছে মানুষের আয়ু বাড়ানোর ক্ষমতা। রাতারাতি মিতুর সাধারণ রান্নাঘর হয়ে উঠল বিশ্বের সবচেয়ে মূল্যবান জায়গা। বড় বড় কোম্পানি কোটি টাকা দিতে চাইল সেই একটি গাছের জন্য। কিন্তু মিতু বুঝতে পারল, এই সোনার টমেটো কোনো ব্যবসার বস্তু নয়, এটি প্রকৃতির এক অনন্য দান। মিতু গাছটি বিক্রি না করে তার বীজগুলো পাড়ার ছোট ছোট বাচ্চাদের বিলিয়ে দিল। সে চায় এই জাদুর ছোঁয়া যেন সবার ঘরে পৌঁছায়। আশ্চর্যের বিষয় হল, যখনই কেউ লোভ নিয়ে সেই বীজ ঘাগাল, গাছটি সাধারণ টমেটো দিল। কিন্তু যারা ভালোবাসার সাথে যত্ন করল, তাদের রান্নাঘর আলোকিত করে ধরল সেই সোনার টমেটো। এখন মিতুর সেই ছোট্ট জানলার পাশে আর একটি নয়, সারিবদ্ধভাবে ঝুলে থাকে সোনার গোলকগুলো, যা শুধু খিদে মেটায় না, মনকেও শান্ত করে।